নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে সবাইকে স্বাগত। পৌষ মাস বাঙালির ঘরে পিঠে পায়েস হবে না, আর বাঙালির সবথেকে প্রিয় পিঠে পাটিসাপটা। এটা তো বানাতেই হবে। চলুন দেখা যাক আমি কিভাবে এটা বাড়িতে বানাই। নিয়েছি দোকান থেকে কেনা চালের 500 গ্রাম চালের গুঁড়ো, মানে 2 কাপ। তার সাথে মিশিয়ে নেব 4 টেবিল চামচ সুজি, 4 টেবিল চামচ আমুল মিল্ক পাউডার আর 4 টেবিল চামচ চিনির গুঁড়ো। চিনিটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। সামান্য একটু নুন মিশিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম দুধ মেশাবো, মোটামুটি ধরুন 1 কাপ। এবার এটাকে একটা হুইস্কার দিয়ে ফেটিয়ে নেব। সবটা দুধ বা জল একবারে মেশানো যাবে না। এবার আবার 1 কাপ জল মিশিয়ে নেব। আমি এর সাথে আরও হাফ কাপ জল মিশিয়েছি, মানে টোটাল 2.5 কাপ দুধ আর জল মিশিয়ে এটাকে মিক্সড করেছি 500 গ্রাম চালের গুঁড়োর জন্য। ব্যাটারটা একটু পাতলা পাতলাই হবে। তার মধ্যে সামান্য এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম, দারুণ একটা গন্ধ আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা এইরকম পাতলা হবে, আবার খুব ঘনও হবে না। দেখুন, হাতাটা আমি একটু উল্টো করেও আপনাদের দেখিয়ে দেবো। হাতার গায়ে এরকম একটা স্তর পড়ে যাবে চালের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণ চলুন পুরটা বানিয়ে নিই। ফ্রাইং প্যানে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি, মানে 500 গ্রাম দুধ। তার মধ্যে মিশিয়ে দেবো 4 বড় টেবিল চামচ আমুল গুঁড়ো দুধ। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গাঁট না থাকে। আর মিশিয়ে দেবো 4 বড় চামচ চিনির গুঁড়ো। আমার কাছে একটু ক্ষীর ছিল, সেটা আমি মিশিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। এই সময় গ্যাসের আঁচ একদম কম করে খুব ভালো করে এটাকে আমাকে মেশাতে হবে। আস্তে আস্তে দেখবেন ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা মেশানোর মেন কারণ এটার বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগে। যখন এরকম ঘন হয়ে আসবে, মোটামুটি ঘন হয়ে এসছে, মিশিয়ে দেবো 2 চামচ ঘি। ঘি মেশানোর কারণ একটা টেস্টও ভালো আসবে, আর দেখবেন ব্যাটারটা বা মিশ্রণটা কড়াই থেকে তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর যখন পুরটা আপনি পাটিসাপটা পিঠের মধ্যে ব্যবহার করবেন, তখনও স্টিকি ভাবটা থাকবে না। পুরটা রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে একা খাতা করে ব্যাটার আমি দিয়ে দেবো, আর কড়াইটা একটু ঘুরিয়ে নিলেই এরকম স্প্রেড হয়ে যাবে। এবার এর মধ্যে অল্প অল্প করে ক্ষীরের পুরটা দিয়ে দেবো। দেখুন, ঘি মিশিয়েছিলাম, সেই জন্য কিন্তু একদমই চটচট করছে না। এবার এটাকে হালকা হাতে আমাদের ফোল্ড করে নিতে হবে। দেখুন, এই পিঠেটা মা ঠাকুমারা পুরনো আমল থেকেই বানায়, কিন্তু তখন নারকেলের পুর বা সন্দেশ দিয়ে বানাতে হতো। কিন্তু ধরুন আপনার বাড়িতে চটজলদি এটা বানাতে হবে, বা খেতে ইচ্ছা করছে, বা কোনো অতিথি আসলো, তাহলে আপনি এটা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। এর স্বাদটাও কিন্তু দুর্দান্ত। এক এক করে সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নিলাম। অবশ্যই এইভাবে একবার পাটিসাপটা বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন নতুন রেসিপির সাথে। এই বছরটা আপনাদের সবার খুব ভালো কাটুক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।